আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আল্লাহর রহমতে আজ এই সুন্দর নকশিকাঁথাটা সেলাই করে দেখাবো। এখানে আমি ৩ ইঞ্চি করে খোপগুলা কেটে নিয়েছি। আপনারা চাইলে ২.৫ ইঞ্চি ২ ইঞ্চি করেও কেটে নিতে পারেন। যেহেতু আমার অর্ডারি কাজ তাই আমি ৩ ইঞ্চি করেই কাটছি। এখন আমি দেখতেই পাচ্ছেন একটা খোপের মাঝখান দিয়ে আড়াআড়িভাবে সেলাই করে নিচ্ছি। প্রতিটা খোপের মাঝখান দিয়ে আড়াআড়িভাবে সেলাই করে নিতে হবে। এখন আমি দেখতে পাচ্ছেন আবারও খোপের মাঝখান দিয়ে আড়াআড়িভাবে সেলাই করে নিচ্ছি। এখন অফ ক্যামেরায় বাকি খোপগুলো আমি করে নিয়েছি। এখন আরও একটা খোপের মাঝখান দিয়ে আড়াআড়িভাবে সেলাই করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখন কোরাসের মতো হয়ে গেছে। প্রত্যেকটা খোপের মাঝখান দিয়ে আবারও ঠিক সেম একইভাবে আড়াআড়িভাবে সেলাই করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো খোপ বাদ না যায়, সব খোপেরই মাঝখান দিয়ে সেলাই করতে হবে। এখন আমি অফ ক্যামেরায় বাকি খোপগুলাও করে নিব। এখন আমি প্রথম লাইন থেকেই পাতা দেওয়া শুরু করব। দেখতেই পাচ্ছেন প্রথম লাইন থেকে আমি শুরু করলাম। সবসময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাতার মাথাটা যেন একই দিকে থাকে, তাহলে দেখতে মানে সুন্দর লাগবে। আর যদি পাতার মাথাটা এদিক ওদিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ততটা ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন এক সাইড দিয়ে আমার পাতা হয়ে গেছে। এখন অপর সাইড দিয়ে পাতা তৈরি করব। আপনারা কয়েকবার চেষ্টা করলে অবশ্যই পারবেন। এখানে আমিও দেখতে পাচ্ছেন মোটামুটি আমার হাত এসে গেছে, সেজন্য আমিও দ্রুত করতে পারতেছি। আমার প্রথম লাইনে পাতা দেওয়া হয়ে গেছে। এখন পরের লাইনটা দিব না, তারপরের লাইন দিয়ে আবার শুরু করব। কারণ অনেক সময় ভুল হয়ে যেতে পারে, এর জন্য আমি পরের লাইনটাতে দিচ্ছি যাতে পাতার মাথাগুলা সব দিক দিয়ে সমান হয়, সেজন্য আমি এরকম করে নিচ্ছি। এই পাতাগুলা টানা কিন্তু একদম ইজি, একটা সহজ একটা ব্যাপার। এই নকশিকাঁথাটা সেলাই করার জন্য আমি 2 গুণ সুতা ব্যবহার করছি। আপনারা চাইলে 3 গুণ 4 গুণও ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু জড়িয়ে যাওয়ার পেঁচায় যাওয়ার সম্ভাবনা থাকে। আর কাঁথাটা তো 2 ভাঁজেই ভাঁজ করে নিয়েছি অন্য কাঁথার মতো। আবারও দেখতে পাচ্ছেন প্রথমটাতে হবে না, তার পরের লাইনটাতে আবারও শুরু করলাম সেলাই করা। আমার সেলাই করা দেখতে পাচ্ছেন সবগুলাই শেষ, মানে লম্বালম্বি এক এক খোপ বাদ দিয়ে। এখন আমি আবারও লম্বালম্বিভাবে সেলাই করা শুরু করেছি। দেখতে পারতেছেন পাতা দিয়ে নিচ্ছি। এখানটাতে আমি পাতা দেওয়া শেষ করব। এখন দেখেন, লক্ষ্য করেন, এখন সবগুলা পাতার মাথা দেখতে পাচ্ছেন একই জায়গায় হয়ে গেছে। এর পরের লাইনের পাতা দেওয়া শুরু করব, কারণ এখানে কোনো ফাঁক রাখবো না। কারণ এখন ভালোভাবে বোঝাই যাচ্ছে যে কোন পাতাটা কোথায় কেমনভাবে হবে।
আমার সাউন্ডগুলো খুব একটা ভালো হচ্ছে না, চারিদিকে অনেক শব্দ হচ্ছে এবং কথা হচ্ছে, যেহেতু গ্রামের ঘরবাড়ি বুঝতেই পারতেছেন, গ্রামের লোকজন অনেক বেশি আর কি কথা বলে, সেজন্য ভয়েস দিতে সমস্যা হচ্ছে। আপনারা আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন বিষয়টা। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা কিন্তু আমি একবারই এই যে লম্বালম্বিভাবে করে নিচ্ছি। এই লম্বালম্বিভাবে এই পাতাগুলা করে নেওয়ার পর করব। আমি আসলে ভিডিওটা সম্পূর্ণ কাঁথাটার ভিডিও দেখার চেষ্টা করতেছি পাতাগুলা, কারণ প্রথমে একটু স্কিপ করছিলাম, ভিডিওগুলা টেনে টেনে দেখাইছিলাম, কিন্তু এখন আর দেখাচ্ছি না। সম্পূর্ণ ভিডিওটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, যাতে আপনাদের কোথাও বুঝতে সমস্যা না হয়। একটা ভিডিও দেখে যাতে আপনারা ভালোভাবেই বুঝতে পারেন এবং শিখতে পারেন। এখন আমি তার পরের সোজা আর একটা লাইন, সেই লাইনটাতে পাতা দেওয়া শুরু করলাম। দেখতেই পাচ্ছেন আমার প্রায় সবগুলাই হয়ে গেছে। এখন সে বলেছিলাম না যে এক এক খোপ বাদ রেখে রেখে করছিলাম, সেই এক এক খোপ বাদ রাখা রাখা জায়গাটাতে সেলাই করা শুরু করছি। এই লাইনটা আমি সেলাই করব, সাথে একে একে সবগুলাই যে লাইন বাকি ছিল সবগুলাই সেলাই করে নিব। আর আমার এই ইউটিউব চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর যদি কেউ আমার চ্যানেলটি নতুন দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে একবার ঘুরে আসবেন। আমি আমার এই চ্যানেলটাতে অনেক রকমের ভিডিও আপলোড করি। আশা করি কোনো না কোনো ভিডিও দেখে একটু হলেও উপকৃত হবেন। আমার কাঁথাটা সেলাই করা শেষ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।